আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে এখন রাত রাত হয়ে গেছে, সারাদিন ভিডিও চালু করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত মানে এক হাতে কাজ আর কি। সাদিয়া শারিকা একটু কোচিংয়ে গেছে আজকে, তো সব মিলে আজকে ভিডিও চালু করতে পারিনি। তো এখন এখন রাত্রে করে আপনাদের ভাইয়া রাত্রে একটা দাওয়াতে যাবে, আর সাদিয়া শারিকাও দুপুরে তরকারি ছিল, ওগুলি দিয়ে ভাত খেয়ে ফেলছে। তো এখন আসছি একটু করে ভাজি করব, আর আমার জন্য একটু করে ডিমের ভর্তা করব। তো আসেন কিভাবে করি দেখি। এতে এখানে আমি কড়াইটা বসাই দিছি গরম হওয়ার জন্য। এই তো এখানের মধ্যে তেল দিয়ে নিই, বিসমিল্লাহ। রান্না করার সময় মনে হয় তেল কম হয়ে গেছে, রান্নার পরে দেখি তেল আবার বেশি হয়ে গেছে। আমি এখন বাঁধাকপি ভাজি করব, যেহেতু আমি একা মানুষ খাবো, আর অত কিছু রান্না করব না, ভাজি করে আর ডিমের ভর্তা করব, আমি খেয়ে ফেলবো। এখানে আমি পেঁয়াজ আর মরিচও কেটে রাখছি রান্না করার জন্য। এই তো দেখাও, এই তো বাঁধাকপিটা আমি পলে নিছি চিকন চিকন করে। এখানে আমি একটা আলুও দিছি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিই। আরে মা, অফ করে দাও। মরিচগুলি খুব ছিটছে। এতে লবণ দিয়ে নিই। হলুদের গুঁড়ি। অত কিছু রান্না করব না, যেহেতু আমি একাই ভাত খাবো, আর ভাজিটা করে ফেললে হয়ে যাবে। বিসমিল্লাহ। এই যে দেখো, এই যে এখানে কালকের তরকারি একটু করে আসছে, এগুলি গরম করে নিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট দুইটা বাঁধাকপি, ওটার পরে অনেকগুলি হয়েছে, কিন্তু এগুলি কমে যাবে। এটা ঢেকে দিবে, এখন ঢেকে দিলে অনেক পানি বের হবে। এটাকে ঢেকে দিই, এখান থেকে অনেক পানি বের হবে। তাহলে ভাজিটার কি অবস্থা দেখি। বিসমিল্লাহ। এখানে আরো পানি আছে, আরো পানি শুকাবো। আর এই তো এদিক দিয়ে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, আমি ভর্তা করব ডিমের। এটাকে ঢেকে দিই, এটা একটু সিদ্ধ হোক। আর এখানে এখনো পানি আছে, পানিটা আর একটু শুকায় যাক। তো ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখানে নাড়তে চাড়তেও খুব কষ্ট, কারণ চুলাটার উপরে একটা সাইন সেট আছে, এটা দেখছেন তো আপনারা। দেখাও, এই তো এখান থেকে ময়লা পড়বে দেখে আমি চাদরটা দিয়ে রাখছি। আমাদের কাজ বন্ধ, এতদিনে কাজ শেষ হয়ে যেত। এই তো ধনেপাতা দিয়ে দিই, বিসমিল্লাহ। ভাজিটা থেকে খুব দারুণ একটা গ্রাম বেরিয়েছে। তো ভাজিটা হয়ে গেছে, এখন আমি ডিমের ভর্তা করে নিব।
দেখেন ভাজিটার কালারটা খুব সুন্দর আসছে। এই তো ভাজিটাকে আমি নামাই ফেলি। এই তো ডিম সিদ্ধ করে নিছি, পেঁয়াজ কেটে নিছি আর মরিচ গুলি কেটে এলে নিছি আমি তেলের মধ্যে। লবণ, পেঁয়াজগুলিকে ভালো করে মথে নিই। ডিমগুলি চুলতে গিয়ে ইয়া হয়ে গেছে, ডিমগুলি মনে হয় নতুন। আমি সকালে নিয়েছিলাম যে আমারগুলো এরকম হয়ে গেছিল, আমার তো আরো বাজে অবস্থা হয়ে গেছিল। তেল দিয়ে দিই, সরিষার তেল। এখন ডিমগুলিকে ভেঙে দিয়ে দিই। ডিম ভর্তা আমার অনেক পছন্দের ভর্তা। তো তুমি ভাত খেও না কয়টা? না না, খাবো না, লাগলে সকালে খাবো। সকালে থাকবে না তো ভর্তা এটা। আচ্ছা আমি 2 নলা খাওয়াই দিব কেমন? আচ্ছা। এটা কাঁচা পেঁয়াজ দিয়ে করছি তো সেজন্য। ওরা মাছ দিয়ে তরকারি রান্না করছিলাম যে দুপুরে, সেটা ছিল, ওইটা খেয়ে ফেলছে ভাত। সাদিয়া ঘুমাইও গেছে। এই তো ভর্তাটা করা শেষ। কি আম্মু হাতটা সরাতো, দাঁড়াও মা। দেখেন কি সুন্দর লাগতেছে ভর্তা, এটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে। তো ভাত খেতে বসলাম, বাঁধাকপি ভাজি আর ডিমের ভর্তা। তো আসেন খাই। আগে ভর্তাটা খাই। বিসমিল্লাহ। অনেক মজা, মাশাআল্লাহ। আর সরিষার তেলটা একটু বেশি করে দিয়েছি আমি। সরিষার তেলের ঝাঁজটা মানে আমার কাশি তো ভালো লাগবে। আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক মজা হয়েছে। ভাজিটা নিই।
আলহামদুলিল্লাহ, এটা অনেক অনেক স্বাদ হয়েছে। আর এখন নতুন নতুন বাঁধাকপি তো, এখন আর সব সবজি মজা হবে। মোবাইলে একটা কল আসছিল। শীতকালীন সবজি প্রথম প্রথম বের হইলে এগুলো অনেক মজা হয়, যেভাবেই রান্না করেন না কেন আপনি। এর তো আমার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। আজকের ভিডিও তো তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।